না ঠাকুর মশাই, আমি কোনো পাপ করিনি। আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। দেখুন, আমি যাকে ভালোবাসি সে আমার পাশে বসে রয়েছে। আমি গরিমাকে ভালোবাসি ঠাকুর মশাই, আর আমি ওকেই বিয়ে করছি। আমি কাউকে ঠকাইনি। আমি গরিমাকে কোনোভাবে ঠকাতে চাই না। আর রোশনিও কাউকে ভালোবাসে, যেমন আমি গরিমাকে ভালোবাসি। আর সেই দিন আমরা যদি এই মিথ্যে বিয়েটা না করতাম, তাহলে সেটা অনেকের ক্ষেত্রে অন্যায় হতো। যার সঙ্গে যার বিয়ে হয় সেটা নির্দিষ্ট থাকে, কেউ খণ্ডাতে পারে না, স্বয়ং ঈশ্বরও নয়। বিয়েটা তোমাদের কাছে মিথ্যে হতে পারে, কিন্তু মন্ত্রটা তো আসল বলা হয়েছিল। তাই তোমার আর রোশনাইয়ের বিয়েটা সত্যি। তোমাদের উপরে আমার নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমার উপরে আমার নিয়ন্ত্রণ আছে। এই বিয়ে কিছুতেই হতে পারে না। আমাদের সমস্ত পুরোহিত যারা এই মন্দিরে থাকেন এসে দাঁড়ান। এবার আমার কথা মন দিয়ে শোনো। এই বিয়ে এই মন্দিরে আমি কিছুতেই ঘটতে দেব না। এই বিয়ে এখানে হবে না। পণ্ডিতজি, দয়া করে আমার কথাটা একবার শুনুন, একটু বোঝার না, এখানে একমাত্র আমার কথা শুনতে হবে। আচ্ছা, তোমরা যে বিচ্ছিন্ন হয়েছো, তোমরা কি কাগজ কলমে বিচ্ছিন্ন হয়েছো? পণ্ডিতজি, যে বিয়েটার কোনো অস্তিত্বই নেই, যে বিয়েটা আমরা কোনোদিনও কেউ মানিনি, সেই বিয়েটার জন্য কি সত্যি কোনো কাগজ কলমের দরকার আছে? বাস, আর কোন কথা নয়। তুমি এই ছেলেটির বিবাহিত স্ত্রী। যতক্ষণ না তোমরা আইনি ভাবে বিচ্ছেদ হচ্ছ, ততক্ষণ তোমাদের এই বিয়েটা বৈধ থাকবে। আর এটা আমার শেষ কথা, শেষ কথা, শেষ কথা, শেষ কথা। ঠাকুরমশাই, ওদের তো আইনিভাবে বিয়েই হয়নি। সিনেমা থিয়েটারে যেভাবে বিয়ে হয় ওদের ওই বিয়েটা তামাশা ছিল। শোনো মা, তুমি বিয়ের কনে, তোমার দুঃখ কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু না, তোমার বোঝা উচিত ছিল যে কোন কারণ হোক, একবার যদি দু মানুষের বিয়ে হয়ে যায়, তাহলে ওই দু মানুষের মধ্যে তৃতীয় মানুষ হয়ে ঢুকতে নেই। এই বিয়ে হবে না। তোমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমাদের প্রধান পুরোহিত যেটা বলেছেন আমরা সেটাই মানব। আপনারা দয়া করে মন্দির ছেড়ে চলে যান। আমরা এই বিয়ের বাইরে থাকবো না। আরে কি করছেন আপনি এটা? কি ব্যাপার, আপনারা বিয়ে দিতে দেবেন না তো? কিচ্ছু এসে যায় না, আমি কলকাতায় গিয়ে আমার মেয়ের বিয়ে দেব। নেহাত আমার দাদা বলেছিল এই মন্দির জাগ্রত, তাই জন্য আমি এখানে বিয়ে দিতে রাজি হয়েছিলাম।
আপনাকে আমি বলে রাখছি, এই বিয়ে হবে আর আপনাকেও আমি আমন্ত্রণ জানাবো। ইনিকে আমার বোন সুরঙ্গমা মুখার্জি, সারা দেশে ওর খুবই নাম ডাক আছে। হতে পারে, কিন্তু আমার কিছু এসে যায় না। আপনারই মেয়ের বিয়ে তো। আগে হ্যাঁ, আমার ভাগ্নি। নিজের মেয়েকে এই শিক্ষা দিচ্ছেন? হ্যাঁ, যান দেশের যে কোনো মন্দিরে গিয়ে মেয়েটার বিয়ে দিন, কিন্তু এই বিয়ে আমার কাছে সব সময় মিথ্যেই থাকবে। আপনার মেয়ে এই ছেলেটার বৈধ স্ত্রী হবে না, কারণ ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে না ওই কোণে, স্মৃতির সিন্দুরটা মুছে দিয়ে সে হচ্ছে আসল এই ছেলেটার বৈধ স্ত্রী। বিয়ে ঈশ্বর নির্দিষ্ট, আর সে বিয়ে মানুষের পক্ষে ভেঙে দেওয়া সম্ভব নেই। তবুও আজকাল মানুষ মানুষের বিয়ে ভেঙে দেয়, কিন্তু তার উপরেও নিয়ম আছে, কানুন আছে। চলে যান আপনারা। আর একটা কথা মনে রাখুন, এই বিয়ে বেনারসে কোনো মন্দিরে হবে না, কোনো মন্দিরে হবে না, কোনো মন্দিরে হবে না। পণ্ডিতজি, শোনো না আরণ্যক, দেখো পুরোহিত মশাই যখন বিয়েটা দেবেনই না, তখন তুমি এখানে দাঁড়িয়ে ওকে সিঁদুরটা পরিয়ে দাও। হ্যাঁ বাচ্চা, ঠিকই বলেছি, তুই অন্তত সিঁদুরটা পরিয়ে দে। এক্স্যাক্টলি, সেটাই ঠিক, সিঁদুরটা পরিয়ে দাও। ধরো, এই সিঁদুরটা গরিমাকে পরিয়ে দাও। হ্যাঁ বাদশা, তুমি সিঁদুরটা পরিয়ে দাও। বাচ্চা যোগ্য হোক কি না হোক, তুই সিঁদুরটা পরা গরিমাকে। কে বাচ্চা, কি ভাবছো? সিঁদুরটা পরাও। দেরি করছো কেন আরণ্য, পড়াও। খবরদার, খবরদার, খবরদার। যে অনাচার আমি নিজে করব না, সেই অনাচার এখানে দাঁড়িয়ে আপনারা করার সাহস পাচ্ছেন কি করে? এক্ষুনি আপনারা এখান থেকে চলে যান। কোনো অধর্ম এখানে আমি করতে দেব না, কোনো অধর্ম। এখানে যত মন্দির আছে সব মন্দিরের পুরোহিতদের আমি একত্র করব আপনাদের বিরুদ্ধে। পুরোহিতদের খেপিয়ে তুলবেন না, ঘোর অনর্থ হয়ে যাবে, ঘোর অনর্থ। এনারা এখান থেকে না যাওয়া পর্যন্ত আমরা কেউ এখান থেকে যাব না। কেউ যাবো না। সুরঙ্গমা, বলছি ব্যাপারটা আমাদের হাতে বাইরে বেরিয়ে যাচ্ছে অলরেডি। এখানে না দাঁড়িয়ে চল আমরা বেরিয়ে যাই। চল, ওনারা তো চাইছেন না, চলো চলো। বুড়িমা, কিচ্ছু করার নেই মা, এই পুরোহিত তোমার বিয়ে এখানে দিতে দেবেন না। বাট কদিন বাদেই তোমার বিয়ে, আমরা আমাদের নিজের জায়গাতে তোমার বিয়ে দেবো। প্লিজ ডোন্ট ওয়ারি। জাহ্নবী, ওকে নিয়ে এসো। দাও কাজ।